পেজ ভাইরাল হওয়ার কিছু গোপনীয় টিপস রয়েছে যেগুলো নাকি আমরা অনেকেই জানি না, বিশেষ করে যারা নাকি নতুন ইউজার তারা তো কিছুই জানে না। আজকের ভিডিও তাদের জন্যই। একটা ভিডিও যখন নাকি আপনি আপলোড দিবেন তখন সাথে সাথে আপনি 5-6টা মোবাইলে একসাথে রাখবেন এবং একসাথে রেখে সবগুলো মোবাইলের মধ্যে সেই একই ভিডিও আপনি দেখতে থাকবেন। এবং ফেসবুক যখন নাকি দেখবে যে আপনার একটা ভিডিওই অনেকগুলো ভিউ একসাথে হচ্ছে এবং অনেকে একসাথে দেখছে, কে দেখছে এটা কিন্তু বড় কথা নয়, কিভাবে দেখছে এটাও বড় কথা নয়, কারণ এগুলো ফেসবুকে দেখতে আসে না সরাসরি। তো একটা ভিডিও নাকি যখন আপনি অনেকগুলো মোবাইল দিয়ে একসাথে দেখবেন তখন কিন্তু সহজেই একটা ভিডিও আপনার ফর ইউতে চলে আসবে। এবং যখন দেখবে ফেসবুকে যে একটা ভিডিও অনেকজন একসাথে দেখছে, লাইক করছে, কমেন্ট করছে, তখন দেখা যাচ্ছে কি যে তারাও সেই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দিবে। এবং অনেকের কাছে পৌঁছে দেওয়াতে সেই ভিডিওগুলো যদি আপনার 10 জনের কাছে পৌঁছে দেয়, একজনও যদি দেখে, এভাবে 10 জনের মধ্যে একজন দেখলো আপনার অনেকের কাছে পৌঁছে যায়। এবং লাইক দিলে কিন্তু ভিডিওগুলো বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার যখন নাকি ভিডিও মেক করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার চাইবেন। এবং এইভাবেই কিন্তু একটা ভিডিও খুব সহজেই আপনার ফর ইউতে চলে যায় বা ভাইরাল হয়ে যায়। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই যে অনেকগুলো মোবাইল দিয়ে একসাথে আমি ভিডিওগুলো দেখবো তাতে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, কারণ এটা ফেসবুক শুধুমাত্র দেখছে যে আপনার সাধারণ কথা চিন্তা করে দেখেন যে যখন নাকি আপনার একটা ভিডিওতে 400-500 ভিউ আসে তখন কি আপনিই শুধুমাত্র দেখেন? না, আপনি কিন্তু একটাও দেখেন না, কিন্তু আপনার অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখে, তাই না? অনেকের মোবাইল দিয়ে এক একজনের মোবাইল দিয়ে এক একজন দেখে। তো সেই কথা লক্ষ্য করলে দেখা যায় যে এখানে আপনি যদি 4-5টা মোবাইল, 8-10টা মোবাইল একসাথে করে তারপর আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অনেকে আবার কিন্তু বলে থাকে যে এই সেটিং চালু করেন ভাইরাল হবে ভিডিও, এই সেটিং চালু করেন ভাইরাল হবে ভিডিও, কিন্তু আমি বলবো যে না ভাই, কোনো সেটিং চালু করতে হবে না। ভিডিও যেটা ভাইরাল হওয়ার সেটা এমনিতেই ভাইরাল হয়। এমনিতে ভাইরাল হয় বলতে যে ফেসবুক যদি আপনার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে দেয় তখনই কিন্তু একটা ভিডিও, যদি সেটার গঠনমূলক ভিডিও হয়, ভালো একটা ভিডিও হয়, এমনিতেই মানুষ দেখবে। এবং আপনারা চাইবেন থাম্বনেইলটা আকর্ষণীয় করতে, থাম্বনেইল যদি আকর্ষণীয় করে একটা মানুষ কিন্তু ক্লিক করে ওখানে যাবে। এবং রিলস ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয়ে থাকে। আপনারা চাইবেন না প্রতিদিন কিন্তু নিয়মিত করে ভিডিও ছাড়তে হবে। এখন আপনি বলবেন যে না, আমি একটা ভিডিও ছেড়ে দেখলাম যে ভাইরাল হচ্ছে না, কিন্তু আপনি যদি নিয়মিত ভিডিও ছাড়তে থাকেন তাহলে কিন্তু একটা না একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে 2-4টা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে। আর যখন নাকি ভিডিওগুলো আপনার 2-4টা ভাইরাল হবে তখন কিন্তু অ্যাডস অন রিল আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, আর তখনই কিন্তু ইনকাম করা শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে কিন্তু আপনার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনার কিন্তু ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে লেগে থাকতে হবে। যখন নাকি যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন না। অনেকেই আছে 2-4টা ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় বা ইনকাম শুরু হয়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু 1 বছর লেগে যায়। তো এই জন্য কার কখন হবে সেটা একমাত্র ফেসবুক ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য ধৈর্য ধরে এই ক্ষেত্রে লেগে থাকতে হবে। কি কি সমস্যা আপনারা অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অন্যজনের ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন এবং সেখানে একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, কারণ এভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। এবং এঙ্গেজমেন্টের সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা যখন নাকি আপনি অন্যজনের ভিডিও দেখবেন, একটা কমেন্ট করবেন, তখন কিন্তু আপনার পেজটা তার কাছে যাবে এবং যাওয়াতে কি হবে, আপনি তার কাছে পরিচিত হবেন। পরিচিত হওয়া থেকে হলে দেখা যায় যে আপনার পেজে একবার হলেও সেই ব্যক্তিটা ঘুরে আসবে। এভাবেই আপনার পরিচিতিটা বাড়বে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যজনের উপকার করার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।